আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রমজানের শেষে 10 দিন 21 থেকে 30 রমজান হলো নাজাত বা জাহান্নামের আগুন থেকে মুক্তির সময়। এই সময়ে আল্লাহর বিশেষ দয়ার মুমিনরা পাপ থেকে মুক্তি হয়ে জান্নাত লাভের সুবর্ণ সুযোগ পান। এটি ইবাদত আত্মাকে শুদ্ধি। ইতিকাফ লাইলাতুল কদর। যারা ইতিকাফ থাকেন তারা লাইলাতুল কদর পেয়ে যান। প্রিয় আমার বন্ধুগণ, ইতিকাফ লাইলাতুল কদর তালাশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি, আত্মিক শারীরিক রোগ ব্যাধি থেকে নিষ্কৃতি পাওয়ার শ্রেষ্ঠ সময়। নাজাতের 10 দিন তাৎপর্য করণীয় কি? এই যে নাজাতের আমরা যে 10টা এখন পাচ্ছি, এটা এই নাজাতের করণীয়টা কি করতে হবে? জাহান্নাম থেকে মুক্তির জন্য শেষ দশকে আল্লাহ তাআলা রোজাদারদেরকে জাহান্নামের আযাব ও গজব থেকে মুক্তি দিয়ে থাকেন। ওই নাজাত পাওয়ার জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। এটা কিন্তু শুধু রমজান মাসে নয়, এটা প্রতিদিন যারা করবে, আউলিয়া কেরামরা কিন্তু করেছিলেন। আউলিয়া কেরাম এমনিতে হয় নাই, তারা রাত্রে কিন্তু নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। এভাবে পড়তে পড়তে তারা দিনকে রাতকে এক করে ফেলেছেন। ভিউয়ার্স, ওই জাহান্নাম থেকে যে একটু আগে বললাম মুক্তি দিয়ে থাকেন। লাইলাতুল কদর নাজাতের হাজার হাজার সেই উত্তম রাত লাইলাতুল কদর, যে একটি রাত হাজার হাজার রাত থেকে উত্তম। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত জানেন না কত হাজার রাত, হাজার হাজার ইবাদত থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিবেন কত হাজার, সেটা জিবরাইল পর্যন্ত জানে না। যাই হোক, মাসের সেই লাইলাতুল কদরের মধ্যে রয়েছে এই রমজান মাসে লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে। ইতিকাফ নাজাতের দশকে মসজিদে বা ঘরে ইতিকাফ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত ও আমল। কেউ কেউ ঘরে থাকতে পারবেন, কেউ কেউ মসজিদে, মহিলারা ঘরে। বেশি বেশি দোয়া, এই সময়ে দোয়াটি বেশি বেশি পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি জরুরি। 7 বার করে পড়বেন, যেহেতু জাহান্নাম 7টি। ওই দোয়াটি 7 বার করে পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ, এগুলা শিখিয়ে দিয়েছেন, আমরা করি না। ইবাদত বৃদ্ধির জন্য কোরআন শরীফ, নফল নামাজ, জিকির এবং
পাপ থেকে তওবা একটু আগে বললাম, এমন একটি তওবা আছে সৈয়দুল ইস্তিগফার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা তোমরা তওবা করো, কিন্তু আমরা দেখি মৃত্যুর সময় হুজুর একটা নিয়ে এসে তখন তওবা করায়, কিন্তু তওবার দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়। এর আগে কোথায় গিয়েছিলাম আমরা? এখন তওবা করার সময়। তওবার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ তওবা একটি দোয়া আছে হাদিসে পাকের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সৈয়দুল ইস্তিগফার, যে সৈয়দুল ইস্তিগফার পাঠ করবে সে ব্যক্তি তওবা হয়ে যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দিবেন। সেই ইস্তিগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৈয়দুল ইস্তিগফার। সেই ব্যক্তি যদি মৃত্যু হয় শহীদের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিহমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। আল্লাহু আকবার। এই সৈয়দুল ইস্তিগফার এটা আপনারা ওজিফাতে পাবেন, আপনারা নিয়ামুল কোরআনের মধ্যে পাবেন। আপনারা এটা তালাশ করে সৈয়দুল ইস্তিগফার সেটা মুখস্থ করে ফেলবেন। এটা বেশি জরুরি আমাদের জন্য, এই যে আমরা তওবা করি না, সেই কারণে আমাদের উপর আল্লাহ পাক নারাজ হয়ে যায় তওবা না করার কারণে। এমন একটি ছোট্ট ইস্তিগফার আছে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের মধ্যে তো অনেক আছে, সব থেকে ছোট একেবারে ছোট, যেটা আপনি 100 বার, আপনি 500 বার আপনি পড়তে পারবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর বরকত আছে। আপনি যদি এই ইস্তিগফার যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বড় ফজিলত আছে। এটা ছোট হলেও কিন্তু এই ইস্তিগফারটা অনেক ফজিলত রয়েছে। আপনি আল্লাহ পাকের অতি কাছে নিকটে যেতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু ইস্তিগফার হচ্ছে ক্ষমা করো আল্লাহ পাকের কাছে। আপনি যদি ক্ষমা চান, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দিনগুলো রমজানে সিয়াম সাধনার চরম প্রাপ্তি, যা একজন রোজাদার আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের পথ। এই রমজান হাদিসে পাকের মধ্যে অনেক আছে। হযরত কুতাইবা ইবনু সাদ রহমতুল্লাহ তালহা ইবনুল উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এলোমেলো চুল সহ একজন গ্রাম্য আরব দেশের একজন এলোমেলো চুলওয়ালা একজন গ্রাম্য ব্যক্তি, তিনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত সালাত নামাজ ফরজ করেছেন? তিনি বললেন, 5 ওয়াক্ত সালাত। তবে তুমি যদি কিছু নফল আদায় করো, একটু আগে যে বললাম নফলের নামাজের কথা, যে নফল নামাজ পড়লে আউলিয়া হওয়া যায়, যে নফল নামাজ যে পড়লে, এই যে ধরেন আমরা যে চাকরি করি, এই যে যারা চাকরি করেন সেখানে ওভার টাইম দেওয়া হয়। এই 5 ওয়াক্ত নামাজ সেটা হচ্ছে 8 ঘন্টা ডিউটির মতো। 8 ঘন্টা যেভাবে আমরা চাকরি করি, ওই 8 ঘন্টার পরে ওভার টাইম আছে। ওভার টাইমের মধ্যে সেখানে বেতন এক্সট্রা দেয়া হয়।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজের পরে যে নফল নামাজ আমরা যদি আদায় করি, সেখানে এগুলা হবে ওভার টাইমের, এখানে সেগুলি ফজিলত অনেক রয়েছে। সেই নফল এবাদত মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ অতি নিকটে আমাদের এখানে নিঃশ্বাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে। তিনি বলেন 5 ওয়াক্ত সালাত, তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন আমার উপর কত সিয়াম মানে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে সাওম রোজা সিয়াম, তবে তুমি যদি কিছু নফল করো তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত ফরজ করেছেন। যাকাত ফরজ করা হয়েছে, ওই যাকাত যদি দেন তাহলে আপনার শরীরের মধ্যে রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক রহমত করে রক্ষা করবেন। রাব্বি সুবহানাল্লাহ। রাব্বি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিধান জানিয়ে দিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দিলেন? ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্য বলে থাকলে সফলতা লাভ করলো। কি করলো? সফলতা লাভ করলো। কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহ। কিন্তু এই যে আমরা এখন আরও অনেক হাদিস আছে, হাদিসের শেষ নাই। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে সিয়াম পালন করতেন আশুরাতে। আমার নবী তো শুধু রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা রোজা রাখার জন্য এমনকি তারা আমার নবীকে ফলো করতে করতে সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার রাসূল পাক বলেছিলেন, তোমরা আমার মতো রোজা রাখিও না, তোমরা ক্লান্ত হয়ে যাবে। আমার রাসূল পাক কতগুলি ভাগ করে দিয়েছেন সিয়াম, যেমন 6টি রোজা যে রমজান মাসের পরে যারা রাখবেন তাদেরকে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। দিনের মধ্যে সিয়াম পালন করেছেন আমার রাসূল এবং সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমজান সিয়াম ফরজ হলো তখন তা ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলো, এই যে একটু আগে বললাম নফল সাধনার সিয়াম পালন করতেন, তার সাথে মিল হলে করতেন। এখন আসুন সেখানে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার কথা বলতেন, সোমবারে রাখতেন, সোমবারে রোজা রাখো। এই যে রোজা রাখলে আমাদের শরীরের জন্য অনেক ভালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে জাহেলি যুগে কুরাইশগণ আশুরা দিন সিয়াম রোজা পালন করত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালনের নির্দেশ দেন। আমার নবী বলেছিলেন, অবশেষে রমজানের সিয়াম ফরজ হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে। আশুরার সময় যে সিয়াম শব বরাতের পরে যা রোজা রাখা হয়, ওই শব বরাতের মধ্যে একটা প্রস্তুতি নেওয়া হয় এই 30টা রমজান যেন তাহার জন্য সহজ হয়।
কষ্ট যেন না হয়। আমার রসুল পাক এরকম রোজা রাখতেন, সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজকে এতটুকু। ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট মাধ্যমে জানান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনারা শুনবেন, এগুলো আমাদের জানা দরকার। আসসালামু আলাইকুম।